সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ঘরোয়া পদ্ধতিতে ফালুদা তৈরি। তো চলুন তৈরি করে ফেলি এই ফালুদা রেসিপিটি। আশা করি গরমের ভিতরে আপনাদের সবারই ভালো লাগবে। তো ফালুদা তৈরি করতে আমাদের প্রথমেই লাগবে দুধ। তো প্রথমে আমি দুধ তৈরি করে নিচ্ছি। এখানে আমি 500 গ্রাম গরুর দুধ নিয়েছি। গরুর দুধের ভিতরে আমি দিয়ে দেব গরুর দুধ। এখানে আমি 1 কাপ গরুর দুধ দিয়েছি। গরুর দুধ দেওয়ার পরে আমি গরুর দুধটাকে ভালো করে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু আমি চুলা জ্বালাইনি। দুধটা মেশানোর পরে আমি চুলা জ্বালিয়ে দেব। আর এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলে কিন্তু ফালুদা খেতে খুবই ভালো লাগে। আমার কাছে ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। কনডেন্স মিল্ক দিয়ে আমি একটি কাঠি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এটাকে অনবরত নাড়তে থাকবো, নয়তো তলানিতে লেগে যাবে। আর চুলার মিডিয়াম কিন্তু অবশ্যই লো হিটে রাখবেন। এখন আমি এর ভিতরে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব, যাতে তাড়াতাড়ি ঘন হয়। অনেকে এখানে কাস্টার্ডও ব্যবহার করেন, তা আমি এখানে সহজভাবে তৈরি করার জন্য কর্নফ্লাওয়ার মিলিয়ে নিয়েছি। দুধের সাথে কর্নফ্লাওয়ার মিলিয়ে এর ভিতরে দিয়ে দিলাম। এখন এটাকে অনবরত নাড়তে থাকতে হবে, নয়তো কিন্তু তলানিতে লেগে যাবে। দেখুন, এটা কিন্তু ধীরে ধীরে ঘন হয়ে উঠছে। তো আমাদের দুধ কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা এটা নামিয়ে নেব। তো এখন আমি সেদ্ধ করব সাবু। এজন্য আমি একটি পাত্রে পানি বসিয়ে দিয়েছি। পানির ভিতরে আমি এখন সাবুগুলো দিয়ে দিলাম। এখানে আমি সাবু সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। সাবুতে পর্যাপ্ত পরিমাণ যদি পানি না দেন, তাহলে কিন্তু সাবুগুলো আঠা আঠা হয়ে যায়। তা ওগুলো কিন্তু ফালুদার ভিতরে দিলে খেতে ভালো লাগে না। তো এই যে দেখুন, সাবুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এগুলোকে ছেঁকে নেব। ছেঁকে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এখন আমরা চলে এসেছি তৃতীয় স্টেপে। তৃতীয় স্টেপে আমি নুডলস সেদ্ধ করব। এই জন্য পানির ভিতরে সামান্য 2 ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দেব কোকোলা নুডলস। আমি এখানে 3 ভাগের 1 ভাগ কোকোলা নুডলস দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এটা আমি কালারফুল করব নুডলস, তাই আমি ফুড কালার দিয়েছি। আপনারা চাইলে এটা শুধু সাদাও রাখতে পারেন, এটা আপনাদের চয়েস। তো আমার নুডলসগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ছেঁকে নেব। তো আমরা মূল পর্বে চলে এসেছি। এখন আমরা একে একে সব কিছু দিয়ে দেব। তো আমি প্রথমে একটু রুহ আফজা দিয়ে পুরো গ্লাসে গড়িয়ে নিচ্ছি। এটা ডেজার্টে দেখতে খুব ভালো লাগে তাই। আর রুহ আফজা দিলে তো খেতেও অবশ্যই স্বাদটা অন্যরকম হয়। তো আমি প্রথমেই দিয়ে দিলাম সেই কালারফুল সিদ্ধ করা নুডলস। এর ভিতর এখানে দিয়ে দিচ্ছি কিছু ভেজানো তোকমা বীজ। আর আমি ঘরেই তৈরি করেছিলাম জেলো। ধাপে ধাপে সেই 3 কালারের জেলো দিয়ে দিচ্ছি। রেড, গ্রিন ও অরেঞ্জ কালারের আমি এখানে জেলো ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করা সাবু। আমি এখানে 1 চামচ সাবু দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি সেই দুধ। কিছুটা অংশ ফাঁকে রাখে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু ফল। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কলা স্লাইস করে রেখেছি। আর এখানে দিয়ে দিলাম কিছু আনারের বীজ। আর দিয়ে দিচ্ছি কিছু আঙুর কুচি। এগুলো ফল আপনারা যে যার পছন্দ মতো দিতে পারেন, এটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছে মতো। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 2 রকম আইসক্রিম, চকলেট ও ভ্যানিলা।
তো দেখতে পাচ্ছেন খুবই কালারফুল হয়েছে এবং খেতেও সত্যি খুব সুস্বাদু হবে। তো আমি এভাবেই সমস্ত গ্লাসগুলো পরিবেশন করে নেব। তো আমার তৈরি হয়ে গেছে ফালুদার রেসিপিটি সম্পূর্ণ। আমি এখানে 3টি গ্লাস সাজিয়ে নিয়েছি একইভাবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার ছোট্ট চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।